আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতো। তো দেখতে থাকুন ভিডিওটি। আজকে রান্না করব ঢেলা মাছ ভুনা করব। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ভেজে রান্না করব। মাছটাতে অনেক কাঁটা থাকে। তো মাছটা ভাজা হতে থাকুক, এদিকে আমি মশলা রেডি করতে থাকি। আমি এখানে সব মশলাই দিয়েছি, শুধু রসুন বাটাটা দেইনি। সামুদ্রিক মাছে খুব একটা রসুন সবসময় আমি দিই না, রসুন না দিলেও চলে। আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মশলাটা এভাবে তৈরি করে রাখার কারণে আমার মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হচ্ছিল। কারণ আগে বাটা মশলা কষানোর পরে শুকনো যে গুঁড়া মশলাগুলো এগুলো দিতে হতো, একটু সময়ও বেশি লাগতো, এতে একটু সময় কম লাগে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে উতলে আসলে মাছ দিয়ে নিব। এই মাছটা অনেক মজাদার মাছ, সামুদ্রিক মাছ, কিন্তু অনেক কাঁটা থাকে। যতটাই না খেতে মজা, ততই কাঁটা, খুব সাবধানতার সাথে খেতে হয়। আমাদের ঘরে আমি খুব বেশি মাছটা পছন্দ করি, কাটা থাকলেও মাছটা আমার খুবই পছন্দের। তো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে যদি কারো একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। এই তো রান্নায় প্রায় হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না। মাছগুলো যখন ভেজে রেখেছি তো অনেক ভালো করে ভেজেছি। পেঁয়াজের কালি দিয়ে দেব। পেঁয়াজের কালিটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেব টমেটো। এক মুঠো টমেটো কুচি দিয়ে দিব। এর কিছুক্ষণ পরে দিয়ে দিব এক মুঠো ধনিয়া পাতা কুচি। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ব্যাস, আমার রান্না রেডি। একটু লবণটাও দেখে নিলাম, একেবারে ঠিকঠাক। এখন নামানোর সময় হয়ে এসেছে। এই তো আমি প্লেটে তুলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। কার কার পছন্দ ঢেলা মাছ কমেন্টে জানাতে পারেন। আমার তো ভীষণ পছন্দের। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আজকে দুপুরে খাবার আমার এটাই। খোদা হাফেজ।